ফের ওয়াকফ আইন বিরোধী মিছিলে হিংসা, আক্রান্ত হলো পুলিশ। জঙ্গিপুর মোথাবাড়ির পর এবার দক্ষিণ 24 পরগনার আমতলা বিষ্ণুপুর এলাকায় প্রতিবাদ মিছিলে ধুন্ধুমার, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর। পরিস্থিতি সামলাতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। বীরভূমের সিউড়িতে ওয়াকফ আইন বিরোধী মিছিলে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে পোস্টার। দিন দুয়েক আগে বীরভূমের মুরারইতে একটি মিছিলে শতাব্দী রায়ের বিরুদ্ধে মাইকিং করতে দেখা গিয়েছিল। এবার সিউড়ি শহরে ওয়াকফের মিছিলে শতাব্দী রায়ের বিরুদ্ধে পোস্টার। যে রামনবমীর সময় তখন তো মিছিলের সাথে র্যালিদের সাথে তখন ছুটছে শতাব্দী, তখন আমাদের ইসলামের যে আমাদের সম্পত্তি সে সময় কেন আমরা সে সময় পার্লামেন্টে কেন গেল না? কোনোদিন নয়। ম্যাক্সিমাম যদি দেখা যায় তো মুসলিমের ভোট নিয়ে সে জয়ী হয়েছে, সে এখন মুসলিম থেকে প্রত্যাখ্যান করছে, তাহলে আমরা কীভাবে পরবর্তীকালে কীভাবে ওনাকে চাই? ঠিক মতন হচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে এসছে। এবার কোথাও কোনো একটা জায়গার মানুষের হয়তো মনে কিছু ক্ষোভ আছে, তারা সেইগুলো হয়তো দেখাচ্ছে, কিন্তু অ্যাজ এ হোল এটা কোনো ব্যাপার নয়। এখনও সংখ্যালঘু মানুষের মনে শতাব্দী রায়ের একটা জায়গা আছে। বাংলায় ওয়াকফ সংশোধনী আইন মানা হবে না, সাফ বার্তা মুখ্যমন্ত্রী। আইনি পথে লড়তে চান মমতা বন্দ্যোপাধ্যায়। 16 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জেমদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ইমাম মুয়াজ্জেমদের থেকে পরামর্শ নেবেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। 16 তারিখে মুখ্যমন্ত্রী নিজে একটা মিটিং করবেন, সেখানে ইমাম, মসজিদ, ইন্টেলেকচুয়ালস এরা সবাই থাকবে, সেখানে তার স্ট্যান্ড তিনি জানাবেন। কিন্তু এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে। ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকেই সংখ্যালঘুদের বিক্ষোভে উত্তাল শহর। ধর্মতলা, পার্ক সার্কাস, রাজাবাজার, মৌলালী সহ একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে সংখ্যালঘুরা। মুর্শিদাবাদেও দেখা গিয়েছে প্রবল বিক্ষোভের ছবি। ফিরহাদ হাকিমের দাবি, ওয়াকফ আইন দিয়ে কেন্দ্র বিভাজন করতে চাইছে, বাংলায় বিভাজন হবে না। বাংলা হলো একমাত্র পীঠস্থান সর্বধর্ম সমন্বয়ের। এখানে যে বিলটা দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা এখানে বাংলায় তার কার্যকারিতা নেই। তৃণমূল কংগ্রেস এখন ওয়াকফ বিরোধী বিলকে পেছন থেকে ফ্যান আপ করছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা হলো পশ্চিমবঙ্গে যে সম্পূর্ণ স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আর সেই নিয়ে ক্রমবর্ধমান জনরোষকে প্রশমিত করবার জন্য দিকে দিকে আন্দোলন করার জন্য উস্কানো হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, যাতে মানুষের চর্চার গতিমুখ এবং সংবাদ মাধ্যমের অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায়। ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার মামলার প্রস্তুতি শুরু রাজ্যেরও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।